আচ্ছা, আমরা যখন কোনো বড় সিদ্ধান্ত নিই তখন কি শুধুই ডেটা অ্যানালিসিস করি নাকি চেষ্টা করি পরিস্থিতির গভীরে গিয়ে আসল সত্যটাকে এক ঝলকে দেখে নিতে? আজকে আমরা বিশ্বকে দেখার এমনই এক প্রাচীন ভারতীয় কাঠামো নিয়ে কথা বলবো। এটাকে শুধু একটা একাডেমিক থিওরি ভাবলে কিন্তু ভুল হবে। এটা আধুনিক লিডারশিপের জন্য একটা দারুণ কাজের টুল হতে পারে। আমাদের সবার মধ্যেই কিন্তু একটা ব্যাপার কাজ করে, তাই না? সব কিছু জানতে চাওয়ার একটা অদম্য ইচ্ছা। এই যে কেন প্রশ্নটা, এই সহজ কৌতূহল থেকেই কিন্তু জন্ম নেয় পৃথিবীর সব বড় বড় আবিষ্কার, সব নতুন চিন্তা। আমাদের সবথেকে বড় আবিষ্কারের যাত্রা শুরু হয় কিন্তু এই ছোট্ট একটা প্রশ্ন থেকে। তো জ্ঞানের প্রতি এই যে একটা সার্বজনীন টান, এটাই সব মহান চিন্তাভাবনার জন্ম দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই টানকে প্রাচ্য আর পাশ্চাত্য কিন্তু একেবারে ভিন্ন চোখে দেখেছে। আসুন প্রথমে আমরা যে ধারণাটার সাথে বেশি পরিচিত, মানে পশ্চিমা ধারণাটা, সেটা দিয়ে শুরু করা যাক। এই যে জানার ইচ্ছে, এর জন্য একটা খুব সুন্দর শব্দ আছে, জ্ঞান স্পৃহা, মানে জ্ঞানের জন্য তীব্র আকাঙ্ক্ষা। এটা কিন্তু সাধারণ লিউবোসেন্স বা কিউরিওসিটি নয়, এটা হলো নিজেকে আর নিজের চারপাশের জগৎকে বোঝার একটা গভীর তাগিদ। আমাদের সমস্ত প্রশ্নের পেছনের আসল ইঞ্জিনটাই হলো এই জ্ঞান স্পৃহা। তো এই জ্ঞান স্পৃহাকে একটা পথে চালনা করার জন্য বিভিন্ন সভ্যতা বিভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। চলুন আমরা প্রথমে পশ্চিমা কাঠামোটা একটু দেখে নিই, যেটাকে আমরা ফিলসফি বলে চিনি। ফিলসফি শব্দটা তো আমাদের খুব চেনা, এর আসল মানেটা কিন্তু এর নামের মধ্যে লুকিয়ে আছে। এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। ফিলস মানে ভালোবাসা, আর সোফিয়া মানে জ্ঞান। সোজা কথায় জ্ঞানের জন্য ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ। এখানে জ্ঞানকে এমন একটা কিছু হিসেবে দেখা হয় যাকে ভালোবেসে পেতে হয়, যার পেছনে ছুটতে হয়। মানে এই পশ্চিমা মডেলে জ্ঞান যেন আপনার বাইরে থাকা একটা বস্তু, যাকে আপনি খুঁজছেন, ভালোবাসছেন, পাওয়ার চেষ্টা করছেন। এটা একটা জার্নি, একটা নিরন্তর পথ চলা। কিন্তু প্রশ্ন হলো, জ্ঞানকে কি শুধু এভাবেই পাওয়া যায়? এটাই কি একমাত্র পথ? আচ্ছা, এবার আসা যাক আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। ভারতীয় কাঠামোতে এই কনসেপ্টটাকে বলা হয় দর্শন। আর এই শব্দটাই ফিলসফি থেকে একটা খুব বড় পার্থক্যের দিকে আমাদের নিয়ে যায়। চলুন দেখা যাক সেটা কি। আর এখানেই কিন্তু মূল পার্থক্যটা। দেখুন, দর্শন জ্ঞানকে ভালোবাসার কথা বলছে না, বা জ্ঞানের পেছনে ছোটার কথাও বলছে না। দর্শন বলছে সত্যকে সরাসরি দেখার কথা, মানে যাকে বলে ডিরেক্ট রিয়েলাইজেশন। এটা শুধু ব্রেন দিয়ে অ্যানালিসিস করার ব্যাপার নয়, এটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা শব্দটার মূলে যাই। দর্শন শব্দটা এসছে সংস্কৃত দৃশ ধাতু থেকে, যার সহজ মানে হল দেখা। তার মানে এর নামের মধ্যেই অ্যানালিসিস বা বিশ্লেষণের চেয়ে সরাসরি দেখার ওপর, মানে ইনসাইটের ওপর জোর দেয়া হচ্ছে। ধরুন একটা সহজ উদাহরণ দিই, বিশেষ করে যারা ব্যবসা বা লিডারশিপের সঙ্গে যুক্ত তাদের বুঝতে সুবিধা হবে। ফিলসফি হলো অনেকটা মার্কেট ডেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করা, রিপোর্ট তৈরি করা। আর দর্শন কি? দর্শন হলো ওই সব ডেটার মধ্যে দিয়ে এক ঝলকে মার্কেটের আসল ট্রেন্ডটা দেখে ফেলা। একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে দেখা। আকাশ পাতাল তফাৎ, তাই না? এখন ভারতীয় দর্শন বললে আমাদের মাথায় একটা ধারণা চলে আসে। চলুন সেই ধারণাটা একটু পরিষ্কার করা যাক, কারণ এর পরিধিটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক অনেক বড়। ভারতীয় দর্শন কিন্তু হিন্দু দর্শনের সমার্থক শব্দ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা একটা বিশাল ছাতার মতো, যার নিচে শুধু হিন্দু দর্শন নয়, বৌদ্ধ, জৈন, এমনকি চার্বাকদের মতো নাস্তিক দর্শনও জায়গা পেয়েছে। শত শত বছর ধরে এদের মধ্যে তর্ক বিতর্ক চলেছে, আলোচনা হয়েছে। আর এই বিপুল বৈচিত্র্যই এই চিন্তার কাঠামোটাকে এত সমৃদ্ধ আর শক্তিশালী করেছে। তাই ভারতীয় দর্শনকে খুব সুন্দরভাবে বলা যায় জীবন এবং অভিজ্ঞতার সমালোচনা। তার মানে এটা কোনো শুকনো তত্ত্বকথা নয়, যেটা বইয়ের পাতায় আটকে থাকবে। এটা হলো জীবনকে আর আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে প্রতিনিয়ত প্রশ্ন করে, কাটাছাড়া করে আসল সত্যটা বোঝার একটা জীবন্ত প্রক্রিয়া। তাহলে আলোচনা শেষে একটাই প্রশ্ন রেখে যায়,
একবার ভাবুন তো, আমরা যদি আমাদের কাজের জায়গায় বা ব্যক্তিগত জীবনে শুধু তথ্য জেনে সিদ্ধান্ত না নিতাম, বরং তার বদলে পুরো পরিস্থিতিটার আসল ছবিটা দেখতে পেতাম, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো আর তার ফলাফলগুলো কতটা অন্যরকম হতে পারত।